ইসলাম অনুসারীদের অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন প্রায়ই আসে, একটা গভীর জিজ্ঞাসা, যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তিনি কি আসলেই নূরের তৈরি ছিলেন, নাকি তিনি মাটির তৈরি একজন মানুষ? আজকে আমরা ঠিক এই পরিচিত কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ জিজ্ঞাসাটা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলবো। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা এমন একটা প্রশ্ন যা শুধু ধরুন কৌতূহল মেটানোর জন্য না, এর সাথে বিশ্বাস জড়িয়ে আছে নবীর সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা সম্পর্কে আমাদের ধারণা, ইসলামের কিছু মৌলিক ধর্মতান্ত্রিক বোঝাপড়া, সবকিছুই। তবে আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু কোনো সিদ্ধান্তে আসা বা কোনো এক পক্ষ নেওয়া নয়, একদমই নয়। আচ্ছা, বরং আমরা চেষ্টা করব এই জিজ্ঞাসাটার প্রেক্ষাপটটা বুঝতে, এর উৎস কি, আর কোরআন ও হাদিসের আলোয় এই সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা বা দৃষ্টিকোণগুলো কেমন, সেটাই একটু খতিয়ে দেখা। আর এই আলোচনার জন্য আমাদের হাতে যে তথ্য আছে তাতে তো আমরা মূল সূত্র হিসাবে পাচ্ছি ইসলামের প্রধান দুটো উৎস, কোরআন এবং হাদিস। অবশ্যই এই দুটো উৎসের উপরেই তো ইসলামিক জ্ঞান চর্চা দাঁড়িয়ে আছে। কোরআন তো হলো আল্লাহর নিজের বাণী, আর হাদিস হলো নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার অনুমোদন। ফলে ইসলামের যে কোনো মৌলিক বা গভীর বিষয়ে জানতে হলে শেষ পর্যন্ত এই দুটো উৎসের কাছেই ফিরতে হয়। আমরা দেখব এই যে ধারণা নূরের সৃষ্টি বনাম মাটির সৃষ্টি, কোরআন ও হাদিসের বিশাল পরিসরে এটাকে কিভাবে দেখা হয়েছে বা কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তাহলে চলুন এই গভীর আলোচনায় প্রবেশ করা যাক। আচ্ছা, প্রথমে যে বিষয়টা একটু বোঝা দরকার, এই যে প্রশ্নটা নবী কি নূরের না মাটির তৈরি, এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? এটা কি শুধুই তার সৃষ্টির উপাদান নিয়ে একটা টেকনিক্যাল জিজ্ঞাসা, নাকি এর তাৎপর্য আসলে আরও অনেক ব্যাপক? না না, এর তাৎপর্য অবশ্যই অনেক গভীর। এটা শুধু বস্তুগত উপাদান নিয়ে প্রশ্ন নয়। প্রথমত, এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি, তার সত্তা কেমন ছিল সেটা সম্পর্কিত। তিনি কি অন্য সব মানুষের মতোই ছিলেন, এই মাটির পৃথিবীরই একজন, নাকি তার সত্তায় এমন কোনো বিশেষত্ব ছিল যা তাকে সাধারণ মানুষের সীমাবদ্ধতা থেকে আলাদা করে? এই ধারণাটা একজন বিশ্বাসীর মনে নবীর প্রতি সম্মান, ভালোবাসা, তাকে অনুসরণের যে মানসিকতা সেটাকে প্রভাবিত করে, তাই তো? ঠিক তাই। তাকে আমরা কিভাবে দেখব? শুধু একজন সেরা মানুষ, অনুসরণীয় আদর্শ হিসেবে, নাকি মানবীয় গুণের পাশাপাশি তার কোনো বিশেষ আধ্যাত্মিক বা সত্তাগত অনন্যতাও ছিল? এই মৌলিক ধারণার সঙ্গেই প্রশ্নটা জুড়ে আছে। আচ্ছা, দ্বিতীয়ত, এই প্রশ্নটা কিন্তু আল্লাহর সৃষ্টি প্রক্রিয়ার যে সাধারণ নিয়ম সেটা নিয়েও আমাদের ভাবতে বলে। কোরআনে তো বেশ কয়েক জায়গায় মানুষের সৃষ্টির মূল উপাদান হিসেবে মাটির কথা এসেছে, বিশেষ করে প্রথম মানব আদম আলাইসাল্লামের সৃষ্টি প্রসঙ্গে। হ্যাঁ, সেটা তো স্পষ্ট। এখন প্রশ্ন আসে, এই সাধারণ নিয়মটা কি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, নাকি তার জন্য কোনো ব্যতিক্রম ছিল? এই জিজ্ঞাসাগুলোই সৃষ্টিতত্ত্ব, নবুয়তের প্রকৃতি, এইসব মৌলিক ধর্মতাত্ত্বিক আলোচনার জন্ম দেয়। আচ্ছা, তার দাঁড়াচ্ছে যে এই প্রশ্নের উত্তর খোঁজার যে পদ্ধতি, অর্থাৎ কোরআন ও হাদিসের ব্যাখ্যা করা, সেটাই এখানে আসলে মূল বিষয় হয়ে উঠছে। আপনি যেমনটা বলছিলেন, ইসলামিক পণ্ডিত বা আলেমরা এটা নিয়ে আলোচনা করেন। তাদের এই ব্যাখ্যা করার প্রক্রিয়াটা কেমন? যেহেতু আমাদের কাছে কোনো চূড়ান্ত রেফারেন্স নেই, আমরা বরং এই ব্যাখ্যার পদ্ধতি আর এর সম্ভাব্য দিকগুলো নিয়েই কথা বলতে পারি। হ্যাঁ, সেটাই ভালো হবে। সাধারণত আলেমরা বা গবেষকরা প্রথমে কোরআনের দিকে তাকান। কোরআনে যে আয়াতগুলো মানব সৃষ্টি নিয়ে কথা বলে, যেমন ধরুন কোরআনে মানুষকে তিন কাদা, তুরাব মাটি, বা সালসালিমিন হামাইম মাসনুন, পোড়ার ঠনঠনে কাদা যা গন্ধযুক্ত কালো কাদা থেকে তৈরি, এই সব থেকে সৃষ্টির কথা বলা হয়েছে। একটা খুব পরিচিত আয়াত আছে সূরা আস-সাজদাহর ৭ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দরতম করেছেন এবং কাদা থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। এই আয়াত তো একদম শুরুতে আদম আলাহিসাল্লামের সৃষ্টির দিকেই ইঙ্গিত করছে। কিন্তু এটা কি সকল মানুষের জন্যই প্রযোজ্য? বিশেষ করে নবীদের ক্ষেত্রেও কোরআনকে এ নিয়ে আলাদা কোনো কিছু বলে? এটাই তো ব্যাখ্যার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আলেমরা এখানেই বিশ্লেষণ করেন যে কোরআনে যে ইনসান বা মানব সৃষ্টির সাধারণ বর্ণনা, সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলকে অন্তর্ভুক্ত করে, নাকি কোরআনে কোথাও বিশেষভাবে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির উপাদান নিয়ে ভিন্ন কোনো কথা আছে? একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার, কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বাশার বা মানুষ হিসেবে উল্লেখ করেছে। হ্যাঁ, যেমন সূরা কাহাফের শেষ আয়াতটা, তাই না, যেখানে নবীকে বলতে বলা হয়েছে। ঠিক ধরেছেন। আয়াত ১১০, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলুন, আমিও তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওহী প্রেরণ করা হয়। এই যে বাশার বা মানুষ হওয়া, এই বিষয়টা মাটির সৃষ্টির ধারণার সাথে সঙ্গতিপূর্ণ, এমনটাই মনে করেন একদল আলেম। কিন্তু এই বাশার বা মানবীয় সত্তার ধারণাটা, এটা কি নবীর যে অনন্য উচ্চ মর্যাদা সেটার সাথে একটু সাংঘর্ষিক মনে হতে পারে না কারো কারো কাছে? এখান থেকেই কি নূর তথ্যের আলোচনাটা আসে? হ্যাঁ, ঠিক এই টানাপোড়েন থেকেই কিন্তু অন্য ব্যাখ্যার সুযোগ তৈরি হয়। যারা মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, তারা বলেন তার মানবীয় বৈশিষ্ট্যগুলো, যেমন তার ক্ষুধা লাগত, তৃষ্ণা পেত, তিনি ঘুমাতেন, বিয়ে করেছেন, সন্ততি ছিল, অসুস্থ হয়েছেন এবং এমনকি মৃত্যুবরণও করেছেন। এই সবই তার মানব সত্তার প্রমাণ, এবং কোরআনও এটা সমর্থন করে। আর এটাই তো তাকে মানুষের জন্য শ্রেষ্ঠ অনুসরণীয় আদর্শ বানায়। কিন্তু অন্যদিকে কেউ কেউ যুক্তি দেন যে আচ্ছা, বাশার হওয়াটা তো তার বাহ্যিক রূপ বা মানব জাতির সাথে তার সম্পর্কের দিকটা,
কিন্তু তার আধ্যাত্মিক সত্তা বা সৃষ্টির মূল উপাদানে তো বিশেষত্ব থাকতেই পারে, তাই না? ঠিক, এখানেই তাহলে হাদিসের বর্ণনার গুরুত্ব চলে আসে। একদম হাদিসের দিকে তাকাতে হয় তখন। তাহলে এবার একটু হাদিসের দিকে যাওয়া যাক। হাদিস শাস্ত্রে এই বিষয়ে কি ধরনের তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়, কিছু আছে কি? হাদিসের ক্ষেত্রে বিষয়টা আরও ছড়ানো এবং কিছুটা জটিল, কারণ হাদিসের তো বিশাল ভাণ্ডার। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার বৈশিষ্ট্য, জীবন, তার প্রকৃতি নিয়ে অসংখ্য বর্ণনা আছে। কিছু বর্ণনায় এমন ভাষা বা উপমা ব্যবহার করা হয়েছে যা থেকে নূর বা আলো সম্পর্কিত একটা ধারণা পাওয়া যেতে পারে। যেমন কুরআনেই তো তাকে সিরাজা মুনিরা বলা হয়েছে। হ্যাঁ, সূরা আহজাবে আছে, মানে উজ্জ্বল প্রদীপ। ঠিক, সূরা আহজাব আয়াত 46। যদিও এটা কুরআনের আয়াত, কিন্তু এর ব্যাখ্যায় বা নবীর অন্য গুণ বর্ণনায় হাদিসে অনেক সময় আলো বা জ্যোতি সম্পর্কিত শব্দ ব্যবহার করা হয়েছে। আবার কিছু দুর্বল, খুবই দুর্বল বা অপ্রমাণিত বর্ণনায় তাকে সরাসরি আল্লাহর নূর থেকে সৃষ্ট এমন কথাও বলা হয়েছে। যদিও এই ধরনের হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে ব্যাপক মতভেদ আছে, আপত্তিও আছে। আচ্ছা, এই যে সিরাজা মুনিরা বা উজ্জ্বল প্রদীপ, এটা কি তার শরীরী উপাদান বোঝাচ্ছে, নাকি এটা রূপক? যেমন আমরা বলি জ্ঞানের আলো, সেরকম তার হেদায়েতের আলো, তার প্রজ্ঞার আলো, এরকম বোঝাতে পারে? ঠিক, এই পয়েন্টটাতেই ব্যাখ্যার ভিন্নতা সবচেয়ে বেশি দেখা যায়। একদল আলেম মনে করেন এই নূর বা আলো সম্পর্কিত যত বর্ণনা, এগুলো আসলে রূপক অর্থে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হেদায়েতের উৎস, তার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর হয়েছে, জ্ঞানের আলো এসেছে, এই অর্থেই তাকে নূর বা প্রদীপ বলা হয়েছে। তার মানবীয় সত্তায় এই পৃথিবীতে জন্ম, জীবনযাপন, এগুলো কোরআন আর বহু সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। তারা কোরআনের ওই বাশার সম্পর্কিত আয়াতগুলোকেই অনেক বেশি শক্তিশালী প্রমাণ হিসেবে ধরেন। আর অন্য পক্ষের যুক্তিটা কি? যারা নূরের সৃষ্টি ধারণাটাকে সমর্থন করেন, তারা কি বলেন? যারা নূরের সৃষ্টির ধারণা পোষণ করেন তারা যুক্তি দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ হলেও তার মর্যাদা তো সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে। তিনি আল্লাহর হাবিব, সৃষ্টির সেরা, তাই তার সত্তাগত কিছু বিশেষত্ব থাকতেই পারে। তারা নূর সম্পর্কিত বর্ণনাগুলোকে শুধু রূপক অর্থে দেখেন না, এর মধ্যে আক্ষরিক তাৎপর্যও খোঁজেন। তারা মনে করতে পারেন তার মানবীয় রূপটা ছিল পৃথিবীতে তার মিশনের জন্যই একটা আবরণ মাত্র, কিন্তু তার মূল সত্তা বা উৎস হয়তো ভিন্ন। আচ্ছা, তারা কিছু হাদিস বা আলেমদের পুরনো উক্তিকে প্রমাণ হিসেবে দেখান, যদিও সেগুলোর সনদ বা গ্রহণযোগ্যতা নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। আসলে বিতর্কটা শুধু শব্দের অর্থ নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে দেখব, কেবলই একজন অনুকরণীয় শ্রেষ্ঠ মানব, নাকি এক অনন্য আধ্যাত্মিক সত্তা, সেই মৌলিক ধারণার সাথেই এটা জড়িত। তার মানে হাদিসের বর্ণনাগুলো থেকেও দুই রকম ব্যাখ্যার সুযোগ থাকছে। কিছু বর্ণনা তার মানবীয় দিকটাকেই তুলে ধরে, যা মাটির সৃষ্টির ধারণার সাথে মেলে, আর কিছু বর্ণনা তার অসাধারণ মর্যাদা বোঝাতে গিয়ে আলোর উপমা ব্যবহার করে, যা থেকে নূরের সৃষ্টির ধারণাটা আসে বা সেই ধারণার সমর্থন খোঁজা হয়। এখানে তো তাহলে হাদিসের মান যাচাই করাটাও খুব জরুরি হয়ে পড়ে, মানে কোনটা সহি, কোনটা দুর্বল, এই বিচারটা। অবশ্যই অবশ্যই হাদিস যাচাই বাছাইয়া যে শাস্ত্র, এলমুল হাদিস, সেটা তো খুবই কঠোর একটা প্রক্রিয়া। কোনো হাদিসটা নির্ভরযোগ্য কোনটা নয়, এটা নির্ণয় করা মুহাদ্দিস বা হাদিস বিশরদদের কাজ। অনেক সময়ই দেখা যায় নূরের সৃষ্টির পক্ষে যে বর্ণনাগুলো আনা হয় সেগুলোর সনদ বা বর্ণনাসূত্র হয়তো দুর্বল, এমনকি কখনো কখনো বানোয়াট হিসেবেও প্রমাণিত হয়েছে। অন্যদিকে রূপক অর্থের যে ব্যাখ্যা, সেটা কোরআনের সুস্পষ্ট আয়াতের সাথে অনেক বেশি সঙ্গতিপূর্ণ বলেই অধিকাংশ অভিজ্ঞ আলেম মনে করেন। এই যে ব্যাখ্যার ভিন্নতা, এটা নিয়ে যদি আরেকটু বলেন। যেমন ধরুন, নূর শব্দটা আরবিতে এর ব্যবহার তো শুধু ফিজিক্যাল আলো অর্থে নয়, তাই না? আর মাটি থেকে সৃষ্টি, এটা কি কেবল আদম আলাইসাল্লাম এর জন্য, নাকি সকল মানুষের জন্য, যেখানে নবীরাও পড়ছেন? খুব ভালো প্রশ্ন করেছেন। নূর শব্দটা আরবিতে আলো ছাড়াও কিন্তু জ্ঞান, হেদায়েত, পথপ্রদর্শন, এমনকি সৌন্দর্য বা মহিমা বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন ধরুন, কোরআনে আল্লাহ নিজেকে নুরুস সামাওয়াতি ওয়াল আরদ বলেছেন, সূরা নূরের ৩৫ নম্বর আয়াত, মানে আসমান ও জমিনের নূর। এর মানে তো নিশ্চয়ই এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আক্ষরিক অর্থে আলোর তৈরি, নাউজুবিল্লাহ, বরং এটা আল্লাহর হেদায়েত, তার প্রজ্ঞা, তার মহিমার প্রকাশ। তাই নবীর ক্ষেত্রে যখন নূর শব্দটা আসে, তখন এটা কি তার হেদায়েতের ভূমিকাকে বলছে, নাকি তার সৃষ্টির উপাদানকে? এটাই ব্যাখ্যার মূল জায়গা। আর বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে তার হেদায়েতের আলো বা জ্ঞানের উৎস হিসেবেই ব্যাখ্যা করা হয়। আর মাটির বিষয়টা? আর মাটি থেকে সৃষ্টির বিষয়টা হলো, কোরআন অনুযায়ী আদম আলাইহিসসালামকে সরাসরি মাটি থেকে একটা বিশেষ প্রক্রিয়া সৃষ্টি করা হয়েছে। তার পরের বংশধর, মানে আমরা সবাই, পিতামাতার মাধ্যমে জন্ম নিই, যার সূচনা শুক্রাণু থেকে। এই শুক্রাণুর মূল উৎস যদি দেখি, সেটা তো মাটি থেকে উৎপন্ন খাদ্য থেকেই আসে। হ্যাঁ, তা তো বটেই। মানে পরোক্ষভাবে আমরা সবাই তো মাটির সাথেই যুক্ত। নবীরাও তো মানববংশের মধ্যেই জন্মেছেন, পিতামাতার মাধ্যমে পৃথিবীতে এসেছেন। তাই সৃষ্টির যে সাধারণ নিয়ম, সেই অনুযায়ী তারাও এই মানবীয় ও পার্থিব প্রক্রিয়ারই অংশ। কিন্তু কেউ কেউ এখানেও বিশেষত্বের যুক্তি আনেন যে নবীদের মর্যাদা যেহেতু আলাদা, তাদের সৃষ্টির সূচনা বা প্রক্রিয়ায় হয়তো সাধারণ নিয়ম খাটেনি। তবে এর পক্ষে কোরআন বা সহি হাদিসে সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া আসলেই কঠিন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে কোরআন ও হাদিসের বক্তব্য বুঝতে হলে শব্দের আক্ষরিক অর্থ, রূপক অর্থ, ব্যবহারের প্রেক্ষাপট, পুরো বার্তার সাথে সঙ্গতি, এই সব কিছুই বিবেচনায় আনতে হয়। আর এই বিবেচনার রকমফেরের কারণে একই উৎস থেকে ভিন্ন ভিন্ন মত বা ব্যাখ্যা চলে আসে।
এটা কি শুধু এই একটা বিষয়ের ক্ষেত্রেই হয় নাকি ইসলামী জ্ঞানচর্চার অন্যান্য ক্ষেত্রেও এমনটা আমরা দেখি? না না, এটা ইসলামী জ্ঞানচর্চার বহু ক্ষেত্রেই দেখা যায়। বিশেষ করে যে বিষয়গুলো সরাসরি ইবাদতের নিয়মকানুন বা আইনি বিধান নয়, বরং আকীদা বা বিশ্বাসের একটু ভেতরের দিক বা ধরুন ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা, সেগুলোতে এমন একাধিক দৃষ্টিকোণ প্রায়শই পাওয়া যায়। মূল উৎস কিন্তু একই, কোরআন ও সুন্নাহ। কিন্তু মানুষের উপলব্ধি, যুক্তির ব্যবহার, পারিপার্শ্বিক জ্ঞান, আবার কোনো শব্দ বা বাক্যের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, এই ভিন্নতার কারণে ব্যাখ্যায় বৈচিত্র্য আসে। আর এই বৈচিত্র্য মানে কিন্তু সবসময় ভুল আর শুদ্ধ এমন বাইনারি নাও হতে পারে। অনেক সময় এগুলো একই সত্যের বিভিন্ন দিক বা গভীরতার প্রকাশও হতে পারে। তাহলে আমরা যদি এই লম্বা আর বেশ সূক্ষ্ম আলোচনাটাকে একটু গুছিয়ে নিই শ্রোতাদের জন্য, আমরা আলোচনা করছিলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি নাকি মাটির সৃষ্টি, এই প্রশ্নটা নিয়ে। দেখলাম এটা শুধু একটা প্রশ্ন নয়, এটা একটা গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক জিজ্ঞাসা। এর সাথে নবীর প্রকৃতি, তার মর্যাদা, তাকে অনুসরণের পদ্ধতি অনেক কিছু জড়িত। এর উত্তর খোঁজার জন্য ইসলামের মূল উৎস কোরআন আর হাদিসের কাছেই যেতে হয়। কোরআনে মানুষের সৃষ্টির উপাদান হিসাবে মাটির কথা স্পষ্ট বলা আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার বা মানুষ হিসাবে উল্লেখ করা হয়েছে। ঠিক। অন্যদিকে হাদিস এবং কোরআনেও নবীর যে উঁচু মর্যাদা সেটা বোঝাতে নূর বা আলো সম্পর্কিত শব্দ বা উপমা ব্যবহার করা হয়েছে। এই তথ্য বা বর্ণনাগুলোকে কিভাবে ব্যাখ্যা করা হবে, আক্ষরিক অর্থে নাকি রূপক অর্থে, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, এখানেই মূলত বিভিন্ন মত আর দৃষ্টিকোণের জন্ম হয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিকঠাক মূল জায়গাগুলো ধরেছেন। একটা পক্ষ কোরআনের স্পষ্ট আয়াত আর নবীর মানবীয় জীবনের বাস্তবতাকে গুরুত্ব দিয়ে তাকে মাটির পৃথিবীতে জন্ম নেয়া শ্রেষ্ঠ মানুষ মনে করেন, যার নূর ছিল আসলে হেদায়েতের নূর। অন্য পক্ষ তার অতুলনীয় মর্যাদা আর কিছু বর্ণনাকে ভিত্তি করে তার সত্তাগত বিশেষত্ব বা নূরের সৃষ্টির ধারণা পোষণ করেন। তবে এটা বলা যায় যে অধিকাংশ ইসলামিক স্কলার প্রথম মতটিকেই কোরআন ও সহিহ হাদিসের অধিক কাছাকাছি মনে করেন। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এই বিভিন্ন দৃষ্টিকোণ আর এর পেছনের যুক্তিগুলো তুলে ধরা, কোনো একটাকে চাপিয়ে দেওয়া নয়। একদমই তাই। কারণ আমাদের কাছে যে সূত্র ছিল তা মূলত প্রশ্নটা আর এর অনুসন্ধানের উৎসগুলোকেই দেখিয়েছে, কোনো সমাধান দেয়নি। তাই আমরাও প্রশ্নটার গভীরতা, এর সাথে জড়িত বিশ্বাসগত দিক আর এর ব্যাখ্যা সম্ভাব্য ক্ষেত্রগুলোকেই একটু স্পষ্ট করার চেষ্টা করলাম। এই ধরনের ধর্মতাত্ত্বিক বা আকীদাগত বিষয়ে জানার আগ্রহ আর সুস্থ বিতর্ক বা আলোচনা, এটা তো ইসলামের জ্ঞান চর্চার যে ঐতিহ্য তারই একটা অংশ। এটা মানুষকে অন্ধভাবে বিশ্বাস না করে জেনে বুঝে বিশ্বাস করতে উৎসাহিত করে, চিন্তার গভীরতা বাড়ায়। খুবই সত্যি কথা। এখানেই হয়তো আমরা আমাদের আজকের আলোচনা শেষ করতে পারি। আমরা দেখলাম নবী সাহা নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই প্রশ্নটা শুনতে সরল মনে হলেও এর গভীরে বিশ্বাস, ব্যাখ্যা আর উপলব্ধির অনেকগুলো স্তর রয়েছে। কোরআন ও হাদিসের আলোকেই এর উত্তর খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু সেই আলোর ব্যাখ্যায় ভিন্নতা আসাও মানবীয় জ্ঞানচর্চার একটা স্বাভাবিক দিক। এবং সম্ভবত এই ভিন্ন ব্যাখ্যা বা দৃষ্টিকোণগুলোর অস্তিত্বই আমাদের শেখায় যে সত্যকে উপলব্ধি করার পথটা হয়তো সবসময় একটা সরল রেখা নয়, বরং তা বহুমাত্রিকও হতে পারে। তাহলে এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে গেলে কেমন হয়? আচ্ছা, ধরুন ধর্মগ্রন্থের কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যখন আমরা এরকম একাধিক ব্যাখ্যা বা দৃষ্টিকোণ পাই, তখন এর তাৎপর্য কী হতে পারে? এটা কি কেবলই আমাদের মধ্যে চিন্তার বিভেদ বাড়ায়, নাকি বিশ্বাস আর জ্ঞানচর্চার পথটাকে আরও খুলে দেয়, আরও প্রশস্ত করে? এই ধরনের জিজ্ঞাসাগুলো মানুষকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়? শুধুই কি মতানৈক্যের দিকে, নাকি আরও গভীর অনুসন্ধান, সহনশীলতা আর পরম সত্যের প্রতি আরও বড় একটা শ্রদ্ধাবোধের দিকে? এটা একটা অসাধারণ উত্তর। সম্ভবত এই ব্যাখ্যার অবকাশ থাকাই প্রমাণ করে যে বিশ্বাস শুধু গ্রহণ করার বিষয় নয়, এটা উপলব্ধি করারও বিষয়। আর উপলব্ধির জন্য দরকার চিন্তা, দরকার গবেষণা, আর দরকার অন্যের মতকে জানার এবং বোঝার মতো মানসিকতা। এই জিজ্ঞাসাগুলো যদি আমাদের আরও বিনয়ী করে তোলে, আরও অনুসন্ধিৎসু করে তোলে, আর অপরের দৃষ্টিকোণের প্রতি আরও শ্রদ্ধাশীল করে তোলে, তবে সেটাই হবে এই আলোচনার সবচেয়ে বড় সার্থকতা। হয়তো চূড়ান্ত উত্তর জানার নয়, বরং সত্যের সন্ধানে নিরন্তর যে যাত্রা, সেটাই এখানে আসল।